দেবী স্বামী গম্ভীরানন্দ। 1912 অব্দের দুর্গাপুজোর পরে শ্রী মা কাশীতে যাইবেন বলিয়া জিনিসপত্র গুছাইতে ব্যস্ত ছিলেন। বোধদিন দিন দ্বিপ্রহরে নাট্যকার গিরিশবাবুর ভগিনী দেখা করিতে আসিলেন। বিদায় লইবার সময় তিনি বলিলেন, তবে আসি মা। শ্রী মা অন্যমনস্কভাবে বলিয়া ফেলিলেন, হ্যাঁ যাও। গিরিশবাবুর ভগিনী সিঁড়ি দিয়া নামিয়া যাইতে মায়ের মনে হইল, বললুম কি, যাও বললুম, এমন তো আমি কাউকে বলিনি। সেই মহিলা সেই রাত্রে হঠাৎ দেহত্যাগ করিলেন। মা শুনিয়া দুঃখ করিয়া বলিলেন, কেনই বা অমন মুখ দিয়ে বেরোলো? শ্রী হেমচন্দ্র দাশগুপ্তকে জয়রামবাটিতে দীক্ষাদানের পর শ্রী মা করজপ শিখিয়া দিল। তিনি পদ্ধতি ঠিক ধরিতে পারিতেছিলেন না দেখিয়া শ্রী মা বলিলেন, তুমি সুরেনের কাছে শিখে নেবে। সুরেনবাবু থাকেন রাঁচিতে, আর হেমবাবু যাইবেন চট্টগ্রামে কর্মস্থলে। সুতরাং তিনি মাকে বলিলেন, এ কেমন করে হবে? মা শুধু বলিলেন, তা হয়ে যাবে। পরে গোয়ালন্দের স্টিমারে হঠাৎ পরস্পরের সাক্ষাৎ হইল। সুরেনবাবু রাঁচি হইতে ঢাকা যাইতেছেন। শ্রী শ্রী ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ যখন অত্যন্ত পীড়িত, তখন একদিন তাহার জননীকে উদ্বোধনে আসিতে দেখিয়া শ্রী মা অপরকে বলিলেন, ওই আসছে, কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে। মা আশীর্বাদ করো, পূর্ণকে ভালো করে দাও। জানি তো পূর্ণ বাঁচবে না, তবু ওদের ভোলাবার জন্য বলতে হয়, ভালো হবে। পূর্ণবাবুর জননী আজও প্রণামান্তে ওইরূপ প্রার্থনা করিলে সে মা ঠাকুরের নিকট প্রার্থনা করিতে বলিয়া ও যথাসম্ভব সান্ত্বনা দিয়া বিদায় দিলেন। পরে তিনি বলিলেন, ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না। সে তখন শুনলে না, তাড়াতাড়ি ছেলের বিয়ে দিলে সন্ন্যাসী হয়ে যাবে বলে। কিছুদিন পরে একদিন সন্ধ্যারতির পর শ্রী মা, যোগীন মা প্রভৃতি শুইয়া আছেন। মা একটু তন্দ্রাভিভূতা হইয়াছেন। হঠাৎ তিনি বলিয়া উঠিলেন, পূর্ণ মারা গেল নাকি যোগেন? যোগীন মা আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, তোমাকে কে বললে মা? মা বলিলেন, আমি ঘুমোচ্ছি, হঠাৎ শুনতে পেলুম কে বললে পূর্ণ মারা গেছে। যোগীন মা তখনই জানাইলেন যে ওই দিন বিকালে ওই সর্বনাশ হইয়া গিয়াছে, কার্তিক সংক্রান্তি 1320। শ্রী মাকে জানানো হয় নাই। সে রাত্রে শ্রী মা কেবলই পূর্ণবাবুর কথা কহিয়া দুঃখ করিতে লাগিলেন। ভক্তের জন্য মায়ের আশীর্বাদ ও প্রার্থনা অব্যর্থ ছিল। একবার পূর্ণচন্দ্র ভৌমিক মহাশয়ের কর্মস্থলে বিপাক, এমনকি জেল হইবার সম্ভাবনা ঘটিলে তিনি সকাতরে শ্রী মায়ের নিকট সমস্ত নিবেদন করিলেন। সকল কথা অবগত হইয়া মা আশ্বাস দিলেন, ভয় নেই, কোনো চিন্তা করো না। ভৌমিক মহাশয়ের সেই বিপদ অচিন্তনীয় রূপে কাটিয়া গেল। বরিশালের সুরেন্দ্রনাথ রায় মহাশয় একসময় কঠিন রোগে আক্রান্ত হন। রোগ যক্ষা বলিয়া মনে হইয়াছিল এবং সুরেন্দ্রবাবু জীবনের আশা ছাড়িয়া দিয়াছিলেন। তবে মৃত্যুর পূর্বে একবার শ্রী মাকে দেখিবার সাধ হয় তাহাকে বরিশালে আসিতে অনুরোধ করিয়া পত্র দিলেন। শ্রী মা তাহাকে নিজের একখানি ফটো ও 1 বৎসরের বাঁধানো উদ্বোধন পাঠাইয়া দিয়া প্রত্যুত্তরে জানান যে তাহার পক্ষে অতদূর যাওয়া সম্ভব নয়, তবে ভয় নয়, অসুখ সারিয়া যাইবে। সুরেন্দ্রবাবু যেন ফটোখানা দেখেন ও উদ্বোধন পাঠ করেন। আসন্ন মৃত্যু রোগী ফটোর মধ্যে শ্রী মাকে পাইলেন। তিনি উহা শিয়রে রাখিয়া দিলেন। ক্রমে রোগ সারিয়া গেল। 1 বৎসর অনাবৃষ্টিতে জয়রামবাটি প্রভৃতি গ্রামের শস্য জ্বলিয়া যাইতে আরম্ভ করিলে নিরুপায় চাষিরা শ্রী মাকে বলিল, এবার মা আমাদের ছেলেপিলের বাঁচবার আশা নেই, সকলকে না খেয়ে মরতে হবে।
তাহাদের কাতরতা দর্শনে মায়ের প্রাণ গলিয়া গেল। তিনি চাষিদের সহিত ক্ষেত্র দেশিতে গিয়া খুবই বিচলিত হইলেন এবং চারিদিকে চাহিয়া আকুল স্বরে বলিলেন, হায় ঠাকুর, এ কী করলে? শেষটায় কি সব না খেয়ে মরবে? সেই রাত্রেই প্রচুর বাড়িপাত হইল এবং সেবার এমন ফসল হইল যে বহু বৎসর তেমন হয় নাই। ক্রমশ